কাইন্ড অফ এক্সিট পয়েন্টে রয়েছে, যে কোনো রকম প্রবলেম হলে হোটেলে, কোনো রকম ডেঞ্জার আসলে ইট ক্যান বি ইউজ। এটা কোনো প্রমোশন করছি না বা আমাকে কোনো কিছু পে করেছে তার জন্য আমি বলছি, এরম ব্যাপার নয়। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা এখন 7টা বাজে, দাঁত ব্রাশ করে অ্যাপেল খেতে খেতে ব্লগটা স্টার্ট করছি। অ্যাজ ইউ অলরেডি নো, আমরা কালকে বকখালি এসেছিলাম ঘুরতে একদিনের জন্য। সি বিচ গেলাম, সন্ধ্যেবেলা ফিশের অনেকগুলো আইটেম খেলাম। নাও ইটস টাইম ফর লিভ দ্য প্লেস। বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার নর্মাল ডেইলি লাইফ, সেই একই শিফট, জিম, বাড়ি, শিফট, জিম অ্যান্ড বাড়ি। সবারই একটা নর্মাল লাইফ থাকে, আমারও আছে। অ্যান্ড ঘোরাঘুরি করতে কার না ভাল লাগে। আসলাম একদিনের জন্য সমুদ্র সৈকত এনজয় করতে। সো এখন প্ল্যান হলো, মানে আমাদের হোটেল থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করব, কাছাকাছি যেসব দোকানপাট রয়েছে সেখান থেকে খাবো, খেয়ে বেরিয়ে যাবো। অ্যান্ড দিস ইজ আওয়ার বাহন, শিশিরে পুরো ভিজে গেছে। বাড়ি নিয়ে গিয়ে ওয়াশে দেবো, অ্যান্ড অফকোর্স তারও ভিডিও শেয়ার করব। ইউজুয়াল যেমন ডেইলি ব্লগ হয় তেমন হবে। হোটেলটার কথা যদি বলি, বেশ ভালো, ক্লিন, স্টাফের বিহেভিয়ার ভালো। অ্যান্ড আর একটা ব্যাপার, এখানে টোটো সার্ভিস রয়েছে, তো তোমাদের গিয়ে কোথাও জিজ্ঞেস করতে হবে না যে টোটো করে কি করে ঘুরবো, এখান থেকেই ব্যাপারটা ম্যানেজ হয়ে যাবে। অ্যান্ড আমাদের হোটেলের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। সংযোগের একদম অপোজিটেই রয়েছে অমরাবতী। মানে এই রাস্তাটা যে দেখছো, এই রাস্তাটার দুপাশেই প্রচুর হোটেল। স্বর্ণ বিষ্ণু বলে একটা হোটেল রয়েছে, অ্যান্ড ওই দিকে হচ্ছে হলো হোটেল সোনার বাংলা। তো জায়গা দেখে বুঝতেই পারছো জাঁকজমক জায়গা। এখান থেকে সি বিচ বড় জোর 1-1.5 কিলোমিটার হবে। অ্যান্ড যারা বাইক নিয়ে আসছো তাদের জন্য তো 1 মিনিট 2 মিনিটের রাস্তা, ইজিলি চলে যেতে পারবে। পার্কিং এর এরিয়া রয়েছে, 20 টাকার বিনিময়ে বাইক রাখো, চেয়ারের ব্যবস্থা রয়েছে, এনজয় করো সি বিচ। এবং ফাঁকা সি বিচ, নট ভর্তি লোকজন দৌড়ে বেড়াচ্ছে, বিশাল ক্রাউডেড, এমন নয়। ফাঁকা ফাঁকা সি বিচ, 1-2 দিনের জন্য মাস্ট ভিজিট জায়গা। রোডসের কথা যদি বলি, হ্যাঁ অ্যাপারেন্টলি সরু রোড, একটু বুঝে বাইক বা গাড়ি চালাতে হবে। অ্যাভারেজ স্পিড তোমরা 65-70-এর ওপরে যেও না, বিকজ আমি আসার সময় অলরেডি কেস খেয়ে গেছি, 1000 টাকার কেস। ওভার স্পিডিং এর কেস দিয়ে দিয়েছে, আমাকে দেখালো, ক্যামেরাতেই দেখালো। তোমরা অলরেডি ভিডিওতে দেখেছো যে ক্যামেরাতে আমার বাইকের ফটো এবং নাম্বার প্লেট দুটোই দেখালো, এন্ড বলে দিল যে ইট ওয়াজ 72 কিলোমিটার/আওয়ার। তো আর্গুমেন্টে যায়নি, যা যা চেয়েছে, লাইসেন্স চেয়েছিল দিয়ে দিয়েছি, 1000 টাকার কেস দিয়েছে, পরে সাল্টে নেওয়া যাবে। ইটস নট আ বিগ ডিল। তো আমার সাজেশন থাকবে, বাইক 60-এর ভিতরেই রাখো। কিছু কিছু রোডস পাবে জোরে চালানোর জন্য, সেখানে 65-70 ম্যাক্স যেতে পারো। নর্মালি আমাদের চেক আউট রয়েছে 10:30, বাট আমরা ওর আগেই বেরিয়ে যাবো। এখন অলমোস্ট 7:30 বাজে। ব্রেকফাস্ট করতে ম্যাক্সিমাম 1 ঘন্টা, 8:30, গোছাগুছি করতে আধ ঘন্টা। তো 9টা থেকে 9:15-র মধ্যে আমরা বেরিয়ে যাবো। অ্যান্ড আসার সময় একটু বেশি টাইম লেগেছে, জাস্ট বিকজ ভিডিও করতে করতে, ছবি তুলতে তুলতে এসেছি। যাওয়ার সময় তো ভিডিও করার ব্যাপার নেই। সো 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর আই গেস এই সময় রাস্তাঘাটও ফাঁকাই থাকবে। আসার সময় যখন আমরা এসেছি, ট্রাক প্রচুর ছিল, লরি প্রচুর ছিল, বাস প্রচুর ছিল। আই ডোন্ট থিঙ্ক যাওয়ার সময় এরকম কিছু পাবো। কালকের ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, বা তোমরা ইন ফিউচারে বকখালি প্ল্যান করছো না, যদি করে থাকো কিভাবে আসছো, গাড়িতে আসছো, বাইকে আসছো, ট্রেনে আসছো, কাইন্ডলি কমেন্ট ডাউন বিলো। হোটেলের সামনেই রয়েছে অটো স্ট্যান্ড। এই অটোগুলোই কিন্তু স্টেশনে যায়, মানে নামখানা স্টেশনে যায়। তো তোমরা এখান থেকে স্টেশনেও চলে যেতে পারবে। অ্যান্ড যদি ওয়েদারের কথা বলি, ইট ওয়াজ টু গুড। 24, 25, 26 ডিগ্রি সেন্টিগ্রেড, যেই কারণে আমরা এসি রুমও নিলাম না। রিসেপশন থেকেই দাদা বারণ করলো যে রাতে ঠান্ডা ঠান্ডাই থাকবে, বেকার এসি রুম নিয়ে লাভ নেই। তোমরা দেখলে নর্মাল রুমেই ছিলাম, ঘোরাঘুরি করলাম। 3 প্লেট মাছ ভাজা খেয়েছি, 3 প্লেট। অ্যান্ড আই এম টকিং অ্যাবাউট লোটে অনলি। একমাত্র লোটে মাছ 3 প্লেট হলো খাওয়া। নেক্সট চিংড়ি মাছ হলো, নেক্সট পমফ্রেট মাছ হলো। তো বুঝতেই পারছো টেস্টি। অ্যান্ড যদি টাটকা না হতো এত খাওয়া যেত না। যদি কারোর ডেইলি লাইফে মনে হয় যে হ্যাঁ 1-2 দিনের জন্য সমুদ্র সৈকতে গিয়ে টাটকা টাটকা মাছ খাবো, দেন কাইন্ডলি অন্তত একবার বকখালি আসো। অ্যান্ড সন্ধেবেলা বা বিকেলবেলা গিয়ে সি বিচ থেকে মাছ টেস্ট করো। আই পার্সোনালি রিকমেন্ড যে এই প্রাইসে এত সুন্দর কোয়ালিটি এবং সঙ্গে সঙ্গে ভেজে সার্ভ করছে, ইটস আ গুড ডিল, ইটস আ গুড ডিল। তো চলো ব্রেকফাস্ট খেতে খেতে বাকি কথা কন্টিনিউ করছি। আর একটা জিনিস তোমাদের এই হোটেলের ব্যাপারে জানাতে চাই, আমি অনেক জায়গায় গেছি, অনেক হোটেলে ঘুরেছি, কিছু কিছু জিনিস ম্যাটার করে, কিছু সেফটি পয়েন্টস থাকে। ম্যাক্সিমাম হোটেল ব্যাপারগুলো ধ্যান দেয় না, বাট এই হোটেল কিন্তু এইসব জিনিসগুলো ভীষণভাবে খেয়াল রেখেছে। ফার্স্ট হলো পার্কিংয়ে সিসিটিভি, 2টো সিসিটিভি লাগানো।
নেক্সট হলো ফায়ার এক্সটিংগুইশার। তোমরা যদি দেখতে পাও এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে এবং কাইন্ড অফ এক্সিট পয়েন্টে রয়েছে, যে কোনো রকম প্রবলেম হলে হোটেলে কোনো রকম ডেঞ্জার আসলে ইট ক্যান বি ইউজ। নেক্সট উপরে তোমরা যদি 3 তলায় দেখো লাইনের জল দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং এমন জায়গায় রয়েছে যেটা ইউজ করা যায়, ভিতরে নেই। 4 তলাতেও রয়েছে, 5 তলায় আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। আমরা যদি 800 টাকায় বিবেচনা করি হোটেল সংযোগ, ইটস এ গুড হোটেল। এটা কোনো প্রমোশন করছি না বা আমাকে কোনো কিছু পে করেছে তার জন্য আমি বলছি, এরম ব্যাপার নয়। অ্যাজ এ গেস্ট আমার মনে হয়েছে যে এইসব জিনিসগুলো এই হোটেলে পাওয়া যাবে, তো ডেফিনেটলি আসতে পারো। অ্যান্ড যে কোনো হোটেলের ক্ষেত্রে এইসব জিনিস কিন্তু ম্যাটার করে। সব গোছানো কমপ্লিট, ব্রেকফাস্ট করে এসে বেরিয়ে যাবো। আমরা যখনই বেরোচ্ছি হেলমেট নিয়েই কিন্তু বেরোচ্ছি। প্রোভাইডার ম্যাডাম বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করতে। সকালবেলা শিশিরের ঠেলায় বাইক যে ভিজেছিল জল পুরোটাই টেনে নিয়েছে। এই হলো মেন রোড, এখান থেকে বেরিয়েই বাদিকে চলে যাবো। সানগ্লাস তো নিয়ে আসিনি, এই সানগ্লাসটা কালকে কিনলাম, তোমরা দেখলে অলরেডি। তাহলে বকখালি ওভার, হ্যাঁ, ব্যাক টু নর্মাল লাইফ। চলো ব্রেকফাস্ট করতে করতে কথা হবে। বাইক নিয়ে টুয়ার্ডস বিচের দিকে যেতে যেতেই বাদিকে একটা দোকান পড়বে, সাগর কন্যা রেস্টুরেন্ট। এখানে আমরা আজকের ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো বাড়ির দিকে। অ্যান্ড কি নিয়েছি দেখাচ্ছি। সমুদ্রের পাড়ের যে কোনো দোকানে এই ফেসিলিটিটা থাকবে, এদেরও রয়েছে। কি রয়েছে দেখে নাও। তোমরা যদি বাজার থেকে মাছ মাংস যদি এনে দাও, এনারা রান্না করে দেবেন, অ্যান্ড সেটা হয় খুবই মিনিমাল প্রাইসে। ট্রাই করতে পারো। প্রথমে নিয়ে নিয়েছি মুড়ি আর ঘুগনি, এছাড়াও প্রচুর অপশান আছে, লুচি, পরোটা, যা যা হয়, পেটাই পরোটা, যা যা হয় সবই পাওয়া যায়। বাট আমরা সকালবেলা একটু এইসব জিনিসই খাবো। এটা আমার খাবার নয়, অলদো আমি ডিম সিদ্ধ আর কলা খাবো। এখানে কলা রয়েছে, জল নিয়ে বেরিয়েছি, দ্যাটস ইট। এই হলো আমাদের পুরো ব্রেকফাস্টের আইটেম, বাকি শুধু ডিম পোচ। তো আজকের ব্লগ এই অবধি। আগের ব্লগে তোমরা দেখলে বাড়ি থেকে বকখালি কি করে আসলাম, কি কি এক্সপেন্স হলো, কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, এক্সেট্রা এক্সেট্রা। আজকে মেনলি বাড়ি যাওয়ার দিন, অ্যান্ড তোমরা দেখলে এখানে কোথায় ব্রেকফাস্ট করবে, কত কি প্রাইস। 12 টাকা করে ডিম সিদ্ধ, 12 টাকা করে হলো ডিম পোচ, 20 টাকা হলো মুড়ি ঘুগনি। ওকে, পেছন দিয়ে একটা কাকু 5 টাকা বলতে গেল, ওটা পাগলটা বলে দিয়েছে 10 টাকা, তুমি তার দাম বলে দিতে পাগলটা বলে 10 টাকা। তো এই হলো ব্যাপার। আমরা এখানে বসলাম কারণ বাইরে সিটিং এরিয়া রয়েছে, তাই একটু ভিডিও করতে সুবিধা হবে, খেতে সুবিধা হবে, দেখাতে সুবিধা হবে, দ্যাটস ওয়াই, আর কোনো কারণ নেই। অ্যান্ড দ্যাটস নট আ প্রমোশনাল কন্টেন্ট, এক্সট্রা কিছু ইনকাম হচ্ছে না এর থেকে, বাট স্টিল যেটা ভালো সেটাকে ভালো বলা উচিত। অ্যান্ড দেখতে দেখতে আমাদের ডিম পোচও চলে এসছে। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন অন্য কোনো ইনফরমেশান নিয়ে। টিল দেন, বাই। But my body won't decay, cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency, a message for eternity, for everyone internally.